হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সব সময়ের মতো আমি সাথে আছি মোহাম্মদ মামুন রায়হান। তো আজকে যাচ্ছি মাদারীপুরের দিকে। আমরা মোহাম্মদপুর থেকে রওনা করে দিয়েছি, গুলিস্তান থেকে এখন আছি কদমতলী। তো সব সময়ের জন্য আমরা যে জ্যামটা ফেস করি, অটোরিকশা নামের যে টেসলা আমরা বলে থাকি, এই টেসলা এমনভাবে আছে আমাদের গাড়ি বের হতে পারছে না। তো যাই হোক, অবশ্যই সবাই সাথে থাকবেন এবং এনজয় করবেন। আমরা এখন আছি মাওয়া হাইওয়ে। এদিকের রাস্তাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, এক কথায় অসাধারণ, মানে কি এটা বললে বোঝাতে পারবো না। আমার কাছে দারুণ লাগছে, মানে কি একদম অসাধারণ। কিন্তু আমার একটা ভাববার বিষয় আছে, সেটা হলো আমার গ্রামের বাড়ির ভোলাতে, ভোলার লালমোহনে আমার পৌরসভার রাস্তাগুলো পর্যন্ত ভাঙা। এই জিনিসটা আমাকে একটু ভাবায়, নাকি আমাদের জেলার টাকাগুলো এখানে ঢালছে। যাই হোক, আসসালামু আলাইকুম। আসলাম মাদারীপুর পাঁচচর এলাকায়। তো এখানে আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেল, নামাজটা পড়ে নিলাম। এখানে দেখলাম যে এই যে কেন্দ্রীয় জামে মসজিদ, ভালোই, খারাপ না। আল্লাহর ঘর তো অবশ্যই যেমনই হোক অবশ্যই ভালো। মাদারীপুরে অনেকদিন আসবো, তো ফাইনালি চলে আসলাম। আস্তে আস্তে নামাজের টাইম হয়ে গেল, এই কারণে এইখানেই নামাজটা পড়ে নিলাম। পরিবেশটা সুন্দর। এখন বের হয়ে যাব ভ্রমণে, সবাই সাথেই থাকবেন। তো পাঁচচর বাজার, মাদারীপুর পাঁচচর বাজার, এটা এ হলো কেন্দ্রীয় মসজিদ। আমরা এখন আছি মাদারীপুর সূর্যনগরে। সূর্যের জন্য তাকাইতে পারতেছি না, সূর্যনগরে সূর্যের তাপ একটু খুব বেশি মনে হয়। তো আছি একটা ব্রিজের উপরে। এখানে ওঠার কারণ হইলো এই যে এই সাইডটাতে একটা মসজিদ আছে। তো একটা আকর্ষণ, মানে কি এমনি তো ঘোরাফেরা করব অবশ্যই ইনশাল্লাহ, তবে এই মসজিদটার নাম শুনছি, খুবই চমৎকার একটি মসজিদ। আমরা কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এদিকে রাস্তাগুলো দারুণ, যদি দেখাই এক এক গাড়ির ব্যাপক স্পিড।
সূর্যনগরের মসজিদটা দেখার জন্য আমরা সেই পাঁচচর থেকে আসছি। আমাদের স্থান ছিল মোহাম্মদপুর থেকে পাঁচচরে নামাজ পড়লাম, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম এই মসজিদের কাছে। এটা হলো মসজিদের মেইন ফ্রন্ট। এই সুন্দর মসজিদটির নামকরণ করা হয়েছে সূর্যনগর জামে মসজিদ। সত্যি দেখতে অসাধারণ, চমৎকার একটি মসজিদ। আশপাশের পরিবেশটা ছিল অসাধারণ, বলার মতো নয়। মসজিদের ডিজাইনটা করা হয়েছে অতুলনীয়, ঠিক তেমনি মসজিদের ভিতরের স্পেসটাও চমৎকার এবং একসাথে আমার মনে হয় অনেক মুসল্লি নামাজ পড়তে পারবে। আমি আন্দাজ করে বললাম না, তবে অনেক অনেক মুসল্লি নামাজ পড়তে পারবে। অসাধারণ। গাইজ, অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে আপনাদেরকে চমৎকার একটি মসজিদ দেখালাম। অবশ্যই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা এখন রওনা করে দিয়েছি মাওয়ার উদ্দেশ্যে। ওখানে একটু ঘুরবো ফিরবো, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্য স্থানের উদ্দেশ্যে রওনা করে দিব। গাইজ, মাওয়া ঘাটে অনেকক্ষণ আড্ডা দিলাম। নদীর ঠান্ডা বাতাস, স্পিডবোট, নৌকার শব্দ খুবই চমৎকার ছিল। তো এখানে আমরা মিষ্টির দোকানে আসলাম, কিছু মিষ্টি খাবো, নিয়ে যাব, তারপরে
গন্তব্যস্থানের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।